আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি। পারেন না আমার সাথে সবাই? পারেন তো? পড়েন সবাই। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানে, শহীদ হয়েছো তুমি এটাই জানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शाय जिसे अल्लाह मिले। बलगल उला, पढ़ो सबाई। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর বলেন জায়গা ভালো না, কবর বলেন সবাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রবে। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো না। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ। বাটাগ্রাম দারুল উলুম বারকাজুল কুরআন হাফিজা মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের শেষ রজনীর সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, এখানে অনেকে আছেন। সভাপতি, বিশেষ অতিথি আছেন, সহসভাপতি আছেন, প্রধান অতিথি আছেন। সকলের নাম বলা সম্ভব না। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে করে যাদের নাম এখানে আছে বিশেষভাবে আল্লাহ পাক সকলের হায়াতকে আল্লাহ পাক বাড়ায় দেন। সবাই পড়ি আমিন। সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। সবাই পড়ি আমিন। অনেকের নাম হয়তো বা এখানে উঠানো সম্ভব হয়নি। এই হিসেবে মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট এলাকার সকল যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তলে মা ও বোনেরা, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ পাক সকলকে সিহাতে কামেলা হায়াতে তয়বা নসিব করুন। সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, গতকালকে থেকে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের বরকতময় জুবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ, মাহফিলের এক পর্যায়ে আমার মতো নালায়েক অধম গুনাহগারকে আল্লাহ পাক আপনাদের সামনে উপস্থিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থার বিশ্বাস রেখে কুরআনুল কারীমের 2 জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমিয়ত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত হাদিসকে কেন্দ্র করে আপনাদের সম্মুখে 2-4টি কথা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তৌফিক যদি দেয় সকলে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, বলেন দেখি আমার সাথে, শিবগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, এটা মাহফিল কিসের মাহফিল বলেন সবাই দেখি? কুরআনের মাহফিল। কিসের মাহফিল? সবাই বলেন কিসের মাহফিল? এ কুরআন শব্দ বললে কি গুনাহ হবে? জি, নেকি হবে। কি হবে? সুতরাং আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। আমি জানি শিবগঞ্জের যুবক ভাইয়েরা খুব সভ্যভদ্র, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ব্যবহার দেখাইছেন। আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে করে ওনাদের লেখাপড়া আইন কামাতে বরকত দান করেন। সবাই পড়ি আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, মাহফিল হচ্ছে কুরআনের মাহফিল। সুতরাং আমরা কোরআন দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা হবে কোরআন থেকে। কি থেকে আলোচনা হবে? কোরআন কি চেনেন আপনারা? সবাই চেনেন? জি, সবাই পড়তে পারেন কোরআন? চলুন দেখি কোরআনের পরিচিতি আমরা একটু করে নেই। কোরআনটা আসলে কি? আমরা তো অনেকে কোরআন পড়ি, অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না, ঠিক কিনা? কোরআন এটা হচ্ছে সম্মানিত একটি কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হচ্ছে একটা সম্মানিত কিতাব যেটা স্বয়ং আমার আসমান জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আসুন কোরআনকে একটু আমরা জানি। এ কোরআন, বলো দেখি, তোমাকে কে সৃষ্টি করেছে? তোমার বাসা কোথায়? তুমি কখন এসেছো? প্রতিটা কথাই যদি আমরা কোরআনকে যদি প্রশ্ন করি, সাথে সাথে কোরআন রিপ্লাইড উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
চলেন দেখি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে কে সৃষ্টি করলো, কে পাঠাইলো তোমাকে, কে নাজিল করলো? মুসলমান ভাইয়েরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো দেখি তোমাকে কে নাজিল করলো, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিয়ে দিবে, তাজিলাম বিমান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। সূর্য, আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমার মহান রব্বুল আলামিন এই কোরআন কারীমকে নাজিল করেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করি, কোরআন বলো দেখি, বুঝলাম তোমাকে মহান রব্বুল আলামিন নাজিল করেছেন, তবে কোরআন বলে দাও তোমার বাসা কোথায়? প্রতিটা জিনিসের একটা স্থান আছে, কোরআন বলে দাও তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে দিবে, আমি সম্মানিত কোরআন, অতীব মর্যাদাশীল কিতাব, যেটা লাওহে মাহফুজে রব্বুল আলামিন সংরক্ষণ করেছে, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল কার উপর করলেন? কোরআন বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে দিব, আমিনু তোমরা ঈমান আনো, বিমা নুজিলা আলা মুহাম্মাদ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোরআন নাজিল হয়েছে আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন আরো কি কোনো আয়াত আছে নাকি বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। বরকতময় কোরআনে কারীম ফুরকান যেটাকে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। এই কোরআন বলে দাও নবীজির উপর নাজিল করা হলো, বুঝলাম, কিন্তু তোমাকে কখন কোন মাসে নাজিল করা হয়েছে কোরআন এটাও বলে দিবে। আমার সাথে বলেন, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, যেই মাসটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকেও যেই মাসটি উত্তম। এই বরকতময় রমজান মাসে এই বরকতময় কোরআনে কারীমকে নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন বুঝলাম রমজান মাসে নাজিল করেছে তোমাকে, রাত্রে নাকি দিনে কোরআন সঙ্গে সঙ্গে সেটা উত্তর দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন, পড়েন সবাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আমি কোরআনকে নাজিল করা হয়েছে, ইন্না নিশ্চয় আনজালনাহু, এই কোরআনকে আমি নাজিল করেছি কদরে, রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন, রাত্রে নাজিল করা হয়েছে কোরআন। বুঝলাম এভাবে যদি কোরআনকে প্রশ্ন করতে থাকেন, একটা পর একটা প্রশ্ন করতে থাকবেন, কোরআন সঙ্গে সঙ্গে তা উত্তর দিয়ে দিবে। চলুন, কোরআনকে প্রশ্ন করা হয় যদি কোরআন বুঝলাম কি জন্য নাজিল হলো, কি মিশন নিয়ে পৃথিবীতে তুমি এসেছো, মহান রব্বুল আলামিন কেন কোরআন নাজিল করলো,
রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে প্রথম আয়াতের দিকেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা এমন একটি কিতাব যেটা আপনার উপর নাজিল করা হয়েছে। কেন নাজিল করলাম জানোনি? লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, যাতে করে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথের দিশারির জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে দিশারির জন্য মুসলমান ভাইরা আমার এই কোরআন নাজিল করেছেন। সুতরাং বলেন দেখি, কোরআন নাজিল কিসের জন্য করেছেন? হেদায়েতের জন্য। কিসের জন্য বলেন? সবাই বলেন কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে দিশারির জন্য। সমাজের মধ্যে কিছু অসভ্য মানুষ থাকবে যারা কোরআনের বিরোধিতা করবে, এদেরকে সঠিক পথের দিশারির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের মধ্যে আপনি সব পাবেন, এমন কোনো জিনিস নাই যেটা কোরআনে বলা হয় না। অনেক মানুষ বলে কোরআনের রাজনীতি নাই, বলে কি বলে না? আমার ভাইয়েরা, কোরআনে রাজনীতি নামক একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। রাজনীতি নামক এক সূরায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন 29 নম্বর পারা, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই রাজনীতি নামক সূরা দিয়ে দিয়েছেন। অনেক ভাই বলে কোরআনে রাজনীতি নাই। আমার বিশ্বনবী মক্কা থেকে যখন হিজরত করে গেলেন, দিলের কান লাগায় শুনবেন। জীবনে বহু আওয়াজ শুনেছেন রে ভাই। অনেক আলোচনা আজকে হবে ইনশাআল্লাহ। অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিশ্বনবী যখন মার খেয়ে মক্কা থেকে মদিনায় গেলেন, 10 বছর রাষ্ট্র চালাইছেন। কয় বছর বলেন? 10 বছর রাষ্ট্র চালাইছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, উমর ফারুক রাষ্ট্র চালাইছেন 12 বছর। এই যে আলী উসমান রাষ্ট্র চালাইলেন, সবাই তো রাষ্ট্রের নীতি নিয়ে রাষ্ট্র চালাইছেন। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রের নীতি, এটাই তো রাষ্ট্রনীতি। যে রাজ্য, যেই এলাকাটা পরিচালনা করা হয় যেই নীতি দিয়ে, সেটাই তো রাজনীতি, নাকি বলেন? বিশ্বনবী সমাজ চালাইছেন। বিশ্বনবীর মতো সমাজ পৃথিবীর কোনো মানুষ সমাজ কায়েম করতে পারে নাই। ফারুক আজমের মতো কেউ পৃথিবীর আজ পর্যন্ত উমর ফারুকের মতো শাসক আসে নাই। কথা বলেন। যেই উমরের শাসন আমলে একই ঘাটে ছাগল আর নেকড়ে বাঘ পানি খেয়েছে। একটা বারের জন্য, একটা দিনের জন্য কোনোদিন কোনো নেকড়ে বাঘ ছাগলের প্রতি উকি মেরে পর্যন্ত তাকানোর সাহস পায় নাই। সুবহানাল্লাহ। তাকানোর সাহস পায় না। আক্রমণ তো দূরে থাক। একটি মহিলা বলতেছে আজকে ওমর ফারুক পৃথিবীতে বেঁচে নাই। এলাকার লোকজন বলছে তোমার মাথা খারাপ হয়েছে নি? কোথায় ওমরের বাড়ি আর তুমি কোথায়? কোথায় শেখ সাদী? কোথায় বকরির লাদি? বুঝেন না এই কথা? বলছে না না না, ওমর মারা গেছে। বলছে কিভাবে বুঝলা? বলতেছে আমি দেখলাম আজকে একটি নেকড়ে বাঘ একটি ছাগলের উপর হামলা করেছে, আক্রমণ করেছে। সেখান থেকে বুঝতে পেরেছি ওমর আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহু আকবার। কেমন শাসন আমল চালাইছিলেন, কেমন আদল আর ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে বসবাস করতেছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই জন্য কোরআনের মাহফিল আমরাও চাই যে কোনো দল, যেই দল হোক, সংসদে যারাই যাইবে, আমরা কোরআন চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আসলে আমরা সবাই শান্তিতে বসবাস করব। মুসলমান ভাইরা আমার, সবাই শান্তিতে বসবাস করব। কেউ কারো প্রতি কোনো ধরনের জুলুম আর অত্যাচার করবে না। ঠিক কিনা? কোরআন যদি আমার আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রেই যদি আমরা কোরআনকে ফলো করি, ইনশাআল্লাহ আমার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের বিকল্প নেই। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, কোরআনের উপর আমল করতে গিয়ে অনেক সময় কষ্ট হবে, জেল হবে, জুলুম হবে,
অত্যাচার হবে, নিপীড়ন হবে, কিন্তু ভেঙে পড়লে হবে না, বরং কোরআনের উপর আমরা টিকে থাকবো যতটুকুন পারবো, আর ধৈর্য ধারণ করবো। আমার মাবুদ মেহেরবান, আমাদের ধৈর্যের ফল দিবে কি দিবে না? অবশ্যই দিবে। অনেক মানুষ আছে কষ্ট করতে চায় না, বলে জান্নাতে এমনি চলে যাব। আমার আল্লাহ বলছে না না না, তোমরা সহজে জান্নাতে যাবে না, অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা করা হবে, এরপর তুমি জান্নাতে যাবে। সোনা চিনেন? সোনা বুঝেন না কথা? সোনা আছে না, এটাকে আপনার আগুন দিয়ে দেওয়া হয় কিনা, তাপ দেওয়া হয় কিনা গলায়, এরপরে সেটা কি বের হয়? খাঁটি বের হয়। কি বের হয় বলেন সবাই? খাঁটি সোনা বের হয়। খাঁটি সোনা পেতে হলে অবশ্যই তাকে আগুনে পুড়তেই হবে। ঠিক আমাদেরকে কোরআনের উপর আমল করতে হলে, জান্নাত পেতে হলে, আমাদের জান্নাতের মেহমান হতে হলে আমাদেরকে অবশ্যই মুসিবতে পড়তেই হবে, পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পরীক্ষার সম্মুখীন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? কেউ যেতে পারবে না। হুজুর আপনার মনে হয় এটা পকেটের কথা বলেন? না, আমার পকেটের কথা না। রব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন 21 নম্বর পারা, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার রব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস, মানুষেরা কি ধারণা করেছে আইয়াতুরাকু, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলবে আমান্না, আমরা শুধু ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন, ওদেরকে পরীক্ষা করা হবে না। কিছু মানুষের ধারণা তাদের পরীক্ষা করা হবে না, সহজে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন না না না, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে। কি পরীক্ষা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার মধ্যে وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদ ধ্বংসের মাধ্যম দিয়ে, ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যম দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে যারা ধৈর্য ধারণ করবে পরীক্ষার মধ্যে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা মুসিবতে ধৈর্য ধারণ করবে এদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? মহান মালিক বলছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন অনেক সময় ভয়, ভীতি, ধন সম্পদ নষ্টের মাধ্যমে কি করা হবে? পরীক্ষা করা হবে। বর্তমান জামানায় আমরা দেখলাম অনেক মানুষকে পরীক্ষা করা হয়েছে কি হয় নাই? কোরআনের কথা বলতে গিয়ে জেলখানায় বন্দী হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাতে পায়ে ডান্ডা বেরি দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত এই জালেমের বাচ্চারা শেষ করে ফেললো, ইনজেকশন পুশ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলা জমিন থেকে এটাই বলে দিতে চাই, তোমরা যত ধরনের জুলুম অত্যাচার করো, অত্যাচারের যত ইশরিফ রুলার চালাও, আমরা মুসলমান কোরআন বুকে ধারণ করে ইনশাআল্লাহ সর্বদা মাঠে ময়দানে অবিচল থাকবো, সীসা ডালা প্রাচীরে ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো। তোমরা আমাদেরকে নাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা থাকবো গোড়ায়, তোমরা থাকবে আগারে। আমরা একটা ঝাঁকানি দেবো, 20 কোটি মানুষ এক ঝাঁকানিতে দিল্লি বাড়ি মামু গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনের হক কথা বলতেই হবে, নাকি বলেন? কোরআন এটা কোনো ব্যক্তি, কোনো এটা সম্পদ নয়, এটা কোনো দলীয় সম্পদ নয়, এটা কোরআন হচ্ছে সবার। কথা বলেন ঠিক কিনা? যে কোনো দল হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাতে পার্টি হোক, জামাতে ইসলাম হোক, আর জাতীয় পার্টি হোক, সবার এই কোরআন, দল মত নির্বিশেষে আমরা কোরআনকে সামনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীকে এই যে শহীদ করা হলো, আল্লাহু আকবার, কত বেচারা কষ্ট করলেন। কথা বলেন, অনেক কষ্ট করছে না? পৃথিবীতে আজও অবধি তার মতো তাফসীর কারক চোখে পড়ে না, আমার শুনে না। কোনো দল মত করি না, কিন্তু ব্যক্তিগতভাবে তাকে অনেক ভালোবাসি, কারণ এই কোরআনের বাকের কথা দিনটা হৃদয়ে জড়িয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাইদি তুমি মরনি, মরণ শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। পারেন না আমার সাথে সবাই? পারেন তো? পড়েন সবাই। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানে, শহীদ হয়েছ তুমি এটাই জানে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুগণ, বলতেছিলাম মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবে। কোন ব্যক্তি যদি মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন তাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবেন। কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা লোকমান। এই লোকমান সূরার মধ্যে আমার রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, লোকমান আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার সন্তানকে তিনি অনেকগুলাই নসিহা করে তিনি উপদেশ দিয়েছেন। এতটাই আল্লাহর কাছে ভালো লেগেছে উপদেশগুলো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানায় দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে তার সন্তানকে নসিহা করতেছেন, উপদেশ দিতেছেন, সন্তান হে ওয়াসবির আলা মা সাবাক ওয়াসবির মা আলা বা সাবাক, এই সন্তান তুমি বিপদে ধৈর্য ধারণ করো, মুসিবতে ধৈর্য ধারণ করো। যদি তুমি মুসিবতে ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তোমারে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবে। কে? বাবা সন্তানকে কি করতেছেন? উপদেশ দিচ্ছেন। আমরা দেই না আমাদের বেটা, আমার ছেলেদেরকে, মেয়েদেরকে, যে বাবা এমনটা করো না, এরকম করো না, করি কিনা আমরা? কেন? অনেক সময় বুঝে আসে না, এই জন্য আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাই, অনেক হুজুরের কাছে নিয়ে যাই, হুজুর আমার ছেলেটা কথা শোনার একটু বুঝান তো। বলি কি বলি না? কারণ অনেক সময় বাপের কথা সন্তান শুনতে চাই না। এই লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিচ্ছে, কিন্তু বেটা কান দিচ্ছে না, বলছে ঠিক আছে চলো তোমাকে একটা নবী দিয়ে তোমাকে উপদেশ দেওয়াই। সুবহানাল্লাহ বলেন। বাপ বেটা মিলিয়া একটা নবীর দরবারে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। আমি বুঝাইতে যাচ্ছি, মুসিবতের মধ্যে যদি পতিত হয় তখনও ধৈর্য ধারণ করা লাগবে। যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বড় পুরস্কার দেবেন। বোঝার জন্য ঘটনাটা বলে আমি সামনের দিকে অগ্রসর হব। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার এক পর্যায়ে লোকমান হাকিম সন্তানকে রওনা দিয়ে দিয়েছে। অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিচ্ছেন। মরুভূমির যখন মাঝখান বরাবর গিয়েছে, মাঝপথ গিয়েছে, এমন সময় সন্তানকে বলতেছে, লোকমান হাকিম রাস্তায় যাইতেছে আর বলতেছে, ওয়াসবির আলা মা সাবাক, সন্তান মুসিবতের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা। এক পর্যায়ে লোকমান হাকিমের সন্তানের পায়ে একটি বিশাল বড় ধারণে একটি মৃত্যু জানোয়ারের হাড্ডি লোকমান হাকিমের সন্তানের পা ভেদ করে উপরে উঠে যায়। অমনিতে লোকমান হাকিমের সন্তান জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। এক পর্যায়ে হায়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, মাঝ পথে চলে এসেছে, পিছনেও যেতে পারে না, সামনেও যেতে পারে না, কোথায় যাবে? মরুভূমির মধ্যে তো কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কথা বলেন ঠিক কিনা? কোথায় যাবে? এক পর্যায়ে নিরুপায় হয়ে তাঁবু টাঙ্গায় বসেছেন, তাঁবু টাঙ্গায় দিয়েছেন। ওই সময় লোকমান হাকিম সন্তানকে বলতেছেন, সন্তান হে, এই যে মুসিবতের মধ্যে পড়েছ, সন্তান ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। ওয়াসবির আলা মা সাবাক, ধৈর্য ধারণ করো। এক পর্যায়ে লোকমান হাকিমের সন্তান বলছে, ঠিক আছে আব্বু, ধৈর্য ধারণ করতেছি, কিন্তু এই যে মুসিবত, আচ্ছা বলেন দেখি, আমাদের যদি পা কেটে যায়, বাবা ওই সময় যদি বলে বেটা ধৈর্য ধারণ কর, আমাদের মন খারাপ হবে কি হবে না? বলছে কাজ পায় না, পা পুরাটা কেটে ফেললাম, এরপরও ধৈর্য ধারণ করবো?
বুঝেন নাই? লোকমান হাকিমের সন্তান কিছুই বলে না। এক পর্যায়ে তাঁবু টাঙ্গায় বসেছেন, কোত্থেকে যেন একজন আগন্তুক সে বলে, এ লোকমান হাকিমের সন্তান, কি হয়েছে তোমার, পেয়েছো? এক পর্যায়ে দেখা যায় ওই যে মৃত জানোয়ার হাড্ডি যখন পা ভেদ করে ঢুকে গিয়েছে, কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, পা আস্তে আস্তে করে পচন ধরা শুরু করেছে। পচন ধরতে ধরতে একবারে অকেজ হয়ে যাচ্ছে। এমন সময় একজন আগন্তুক আসিয়া বলে, লোকমান হাকিমের সন্তান, টেনশন করো না, ওয়াসবির আলা মা সাবাক, ধৈর্য ধারণ করো। লোকমানের সন্তান ডাক দেয়া বলে, এ আগন্তুক, তোমাকে তো চিনি না, আমি তো ধৈর্য ধারণ করে আছি, আমি বিচলিত হই নাই, আমার মালিক উপর আছে, তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে ওই আগন্তুক যেমনই পায়ে হাত দাও, অমনিতে রব্বুল আলামিন পুরা পাটারে পরিপূর্ণ আগের থেকেও বেশি পরিপূর্ণ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে লোকমান হাকিম উপস্থিত, বলছে, আপনার পরিচয় কি? বলল, আমি আর কেউ নয়, ফেরেশতা কুলের সর্ব উৎকৃষ্ট ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, আমি হচ্ছি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। দেখা করতে যাচ্ছিল নবীর সাথে। কার সাথে? ফেরেশতা কুলের সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধুগণ, বলতেছিলাম, মনে আছে কোরআনের মধ্যে সব আছে। কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই যেটা কোরআনে বলা হয় না। কোরআনে বলা হয়েছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার সাহাবায়ে কেরাম সারা জীবন ধৈর্য ধারণ করেছেন, বিচলিত হয় নাই। জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, বিচলিত হয় নাই, বরং বীর বিক্রমের সাথে, বীরত্বের সাথে জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন। এরপরও বাতিলের সামনে, কাফেরদের সামনে কখনোই মাথা নত করে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দেয় এদেরকে তোমরা মৃত বলো না। কি বলো না? বাল আহইয়া, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় কোরআনের জন্য, তারা কি জীবিত? তারা কি না মৃত না? সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, জীবন দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ ছিলেন। কথা বলেন ঠিক কি না? মাদ্রাসা কার ঘর বলেন সবাই? মাদ্রাসা কার ঘর? রাসূলের ঘর। কার ঘর? নবীর ঘর। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতুর রাসূল। মাদ্রাসা হচ্ছে আল্লাহ রাসূলের ঘর। আল্লাহ রাসূলকে কে কে ভালোবাসেন? দুই হাত তুলে আল্লাহ পাককে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসা এটা হচ্ছে আমাদের জান প্রাণ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ঘর, যেহেতু আমরা রাসূলকে ভালোবাসি, সুতরাং মাদ্রাসাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? মাদ্রাসা কি এমনিতে চলবে নাকি আপনাকে অর্থ দিতে হবে? একটাই মাদ্রাসা এলাকার মধ্যে, তাই না? এলাকার জন্য ইনশাআল্লাহ মাদ্রাসাতে আমরা পরিপূর্ণ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। রাসূলের জন্য সাহাবায়ে কেরাম কত জান প্রাণ ছিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করতেছেন, হাইয়া আলাল জিহাদ। কি বলতেছেন? জিহাদের জন্য তোমরা আসো। এক মা ঘুমিয়ে আছেন, পাশেই সন্তান 6 বছরের বাচ্চা, সেটাও ঘুমিয়ে আছে। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, প্রচার করে দিলেন, হাইয়া আলাল জিহাদ। কি বললেন বলেন সবাই? হাইয়া আলাল জিহাদ। যেমনই হাইয়া আলাল জিহাদ বলো, অমনিতেই মহিলার ঘুম ভেঙে যায়।
ঘুম ভাঙ্গিয়া এই মহিলা কান্নায় ভেঙে পড়ল আর বলতেছে, আমার কপাল পোড়া, আমার কপাল খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি শহীদের স্ত্রী হতে পেরেছি কিন্তু শহীদের মা হতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? আমি শহীদের স্ত্রী হতে পেরেছি কিন্তু শহীদের মা হতে পারলাম না, আমার কপাল খারাপ, ভাগ্য খারাপ। আমার ভাইরা, এক পর্যায়ে মহিলা কান্নায় ভেঙে পড়েছে। ওই কান্নার আওয়াজে সন্তানের ঘুম ভেঙে যায়। সন্তান উঠে দেখে মা কাঁদতেছে, বলে মা কি হয়েছে? মা ডাক দেয়া বলে, সন্তান হে, আমার কপাল বড় খারাপ, আমার ভাগ্য ভালো না। বলছি কেন? বলছে আমি শহীদের স্ত্রী হতে পেরেছি কিন্তু শহীদের মা হওয়া আমার ভাগ্যে জুটে না। আমার তো সন্তান তেমন নাই, ছোট্ট তুমি এখনো 6 বছরের বাচ্চা। এই মাত্র বেলাল আলান দিয়ে গেল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে গেল। এক পর্যায়ে বলল, মাগো আপনার হাতে কথা দিলাম, আমি জিহাদের ময়দানে শরীক হব, আমি শহীদ হব, জিহাদের ময়দানে আমি যাব, হয় শহীদের মা বানাবো অথবা মুজাহিদের মা বানাবো। শহীদের মা যতক্ষণ পর্যন্ত না বানাবো অথবা মুজাহিদের মা যতক্ষণ পর্যন্ত না বানাবো ততক্ষণ পর্যন্ত বাসার মধ্যেই কখনোই ফিরে আসবো না। আল্লাহু আকবার। খেয়াল করিয়ে, তাহলে এই বাচ্চার জন্য, বাচ্চা শহীদ হোক, জিহাদের ময়দানে শহীদ হোক, এটা কে চাচ্ছে? মা চাচ্ছে। অনেক সময় বাংলা জমিনের মধ্যে দেখবেন কোরআনের ওপর আপনার পেশাব করা হয়েছে, কথা বলেন নাউজুবিল্লাহ বলেন। 2013 সালে শাহবাগীরা, যে শাহবাগের মঞ্চের মধ্যে, আপনারা তো অনেক ইতিহাস জানেন না, আপনারা কেমন ওলামায়ে কেরাম কেন শাপলা চত্বরে নেমেছিল আপনারা অনেকেই জানেন। ওই সময় কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছিল, তারা পেশাব করতো, জেনা করতেছিল, বীর্য পর্যন্ত কোরআনের সেই পৃষ্ঠার উপর ফেলেছিল। নাউজুবিল্লাহ বলেন। কোথায় আছেন মুসলমান? রাত দিন মদ তারি জুয়া খেলে পুরা মঞ্চটাকে নাপাক করে ফেলেছিল। হযরত উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, জুনাদ বাবরীর সাহেব রহমতুল্লাহি আলাইহি কোরআনের ইজ্জতের জন্য তামাম এই বাংলার মুসলমানদের ডাক দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, রাজপথে নামা হয়, আমরা ছেলেদেরকে বলি, বাবা নামিস না, মাঠে নামিস না, বলি কি বলি না? আল্লাহ নবী বলছে, যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখবে হাত দিয়ে প্রতিহত করো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে বলো যেটা অন্যায়। আমাদের তো কিনা হাত নাই, নাকি বলেন? হাত পা বাঁধা। এই জন্য আমরা রাজপথে নেমে মুখ দিয়ে বলি সরকার বাহাদুরকে, সরকার বাহাদুর সাহেব এটা অন্যায়, এটা আপনি বন্ধ করেন, কোরআনের বিরুদ্ধে হিন্দু এই কুমিল্লার মধ্যে কোরআনের উপরে পা দিল, বেইজ্জতি করলো, আপনি একটু বুঝান। বলেন আমাদের এতটুকুন দায়িত্ব। সরকারের বিরুদ্ধে যাওয়ার আমাদের কোনো অনুমতি নেই, কিন্তু সরকারকে মেসেজটা দেওয়া আমাদের প্রয়োজন, নাকি বলেন? বুঝায় বলা, সম্মানের সাথে বলা, এটা আমাদের দায়িত্ব। প্রিয় ভাই বন্ধুগণ, ওই সময় আমরা মা বলি কি, ছেলে নামিস না বেটা। আল্লাহু আকবার। মাত্র কয়েকদিন হলো, 2 সপ্তাহ হলো আমার রাসূলকে নিয়ে অনেক সময় কটূক্তি করেছে, ব্যঙ্গ করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু বর্তমান দেখা গেল এই আবুল সরকার আমার আল্লাহকে পর্যন্ত ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই আবুল সরকার কি বললো? বলছে আল্লাহর কথার আগাও নাই পাছাও নাই। নাউজুবিল্লাহ বলেন। বলতে তো খারাপ লাগে। আরে ভাই, এমন একটা কথা বললো, তাকে ফাঁসিতে ঝোলার জন্য আমাদের আবার আন্দোলন করা লাগে। এর থেকে কপাল পরা মুসলমান আর আমাদের কপাল ছাড়া, খারাপ ছাড়া আমাদের ভাগ্য আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহকে গালি দিল, এখানে ফাঁসির জন্য কোনো আন্দোলন করা প্রয়োজন আছে আপনাদের মনে হয়? বলেন প্রয়োজন হয়? এমনিতেই তো তোকে ফাঁসি দেওয়া দরকার। এরপর আমরা সবাই নামলাম মাঠে, এই পর্যন্ত কানে আসলো না যে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। আল্লাহ, আল্লাহকে গালি দিল আর আমরা এখনো বসে আছি। রক্ত একটুকা গরম হয় না, প্রতিবাদ জানাইতে পারি না। এই কপাল। আমার ভাইরা আমার, হযরত আবু বকরের মতো পৃথিবীতে নরম দিলওয়ালা মানুষ একটাও আসবে না। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ অবধি কিয়ামত পর্যন্ত একটাও মানুষ আসবে না। একদিন হযরত আবু বকর চলে যাচ্ছে, হযরত আবু বকর যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে এক ইহুদি বলছে আবু বকর ফকির, আবু বকরের মোহাম্মদ ফকির নবী, আর আবু বকরের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কি বলছেন? একবার বলেছে, দ্বিতীয়বার বলছে আবু বকর ফকির, আবু বকরের মোহাম্মদ নবীও ফকির, আবু বকরের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ 2 বার।
তৃতীয়বার আবার বলতেছে আবু বকর ফকির, আবু বকরের মোহাম্মদ আল্লাহ ফকির, আবু বকরের আল্লাহ ফকির। যখনও বলেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে একটি থাপ্পড় লাগাই দিয়েছে ইহুদির গালে, 5টা আঙ্গুল বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। 5টা আঙ্গুল বসাতে এমন জোরে আঘাত করেছে সজোরে, এক লাফে ড্রেনে গিয়ে পড়ে গেছে। আবু বকর নরম মানুষ, কিন্তু যখন আল্লাহকে গালি দিয়েছে আর সহ্য করতে পারে না। যখন এক থাপ্পড় দিয়েছে, ড্রেনে লটলেটু করতেছে, আরেকটা থাপ্পড় মারতে যাচ্ছে, ওই সময় দেখছে যে না, কায়দা খারাপ, বেকায়দা, কারণ লটলেটু করতেছে, তাকে আর কি মারবো? বুঝেন নাই কথা? আবু বকর আর কিছু বলে না, সামনের দিকেও চলে গেছে। ইহুদি এদিকে গিয়ে বাস মোহাম্মদ নবীর কাছে গিয়ে এখন কি করতেছে? অভিযোগ করতেছে, বিচার দিচ্ছে যে মোহাম্মদ, তোমার এই আবু বকর আমাকে মেরেছে। নবীজি বলছে আবু বকর আমার বিশ্বাস হয় না, আবু বকর মারবে এটা আমার কি হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় এটা কাজ উমরের কাজ। সুবহানাল্লাহ বলেন। বলছে না, এই মোহাম্মদ, আবু বকরই আমাকে মেরেছে। কিছুক্ষণ পর দেখা যায় যে আবু বকর চলে আসে পেছন দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুঝতে পেরেছেন যে এই কাজ আবু বকরই হয়েছে। আবু বকর তুমি মেরেছো? বলছে হ্যাঁ। বলছে আমার বিশ্বাস হচ্ছে না, তুমি বলতেছো সত্যি? বলছে হ্যাঁ সত্যি, ওকে রসুল মেরেছে, কিন্তু কি জন্য মেরেছে এটা বলবেন না? বলছে কি জন্য মেরেছো? বলছে এই ইহুদি বেটা আমাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে। ওগো রাসূল, আমাকে গালি দিল মেনে নিলাম, কিন্তু আপনাকে যখন গালি দিল, আমার আল্লাহকে যখন গালি দিল, আমার রক্ত ঠিক থাকে নাই, এক থাপ্পড়ে তাকে ড্রেনে ফেলাইছি, অনুমতি দিন তারে আরেকটা লাগাই দিব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা তাকে লাগাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী দেখেন কি করলেন। আবু বকর তোমাকে যে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, প্রমাণ দাও, সাক্ষী দাও। খেয়াল করবেন আবু বকর কোন দলের লোক বলেন দেখি? মোহাম্মদ নবীর লোক নাকি ইহুদির দলের লোক? কার দলের লোক? নবীর দলের লোক। কিন্তু নবীর দলের লোক অন্যায় করলে ছেড়ে দিয়েছে নাকি? বলছে ছাড়া নাই। আবু বকর তোমাকে যে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, সাক্ষী দাও, সাক্ষী উপস্থিত করো। সাক্ষী ছাড়া যদি তুমি এই কথা সাক্ষী না দিতে পারো, তোমাকে অবশ্যই শাস্তির আওতায় তোমাকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ বলেন। নিজের দলের লোক হোক, অন্যায় করুক, সে যে কোনো দলের হোক, অন্যায় অন্যায়। অনেক সময় দেখবেন নিজের দলের লোক যদি অন্যায় করে, আমরা চাপলুসি করি কি করি না, দেখেও না দেখার ভান করি। কথা বলেন। নবীজি বললেন না আবু বকর, অবশ্যই তোমাকে সাক্ষী দিতে হবে, সাক্ষী ছাড়া তোমার কোনো বুদ্ধি নাই। এক পর্যায়ে আবু বকরকে ছেড়ে দেওয়া হলো। তোমাকে একদিন সময় দেওয়া হলো, সাক্ষী উপস্থিত করবা। আগামীকাল অবশ্যই সাক্ষী দিতে না পারলে তোমাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু বকর রওনা দিয়ে দেয়। এক পর্যায়ে সকাল হয়ে যায়, পেরেশানিতে পড়ে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এক পর্যায়ে সকালবেলা চলে আসে, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত, কান্নায় ভেঙে পড়েছে। আজকে যদি আবু বকর যদি কি দিতে না পারে, সাক্ষী দিতে না পারে, তাহলে কঠিন অবস্থা হয়ে যাবে। আবু বকর শাস্তির ফাঁদে পড়ে যাবে। এক পর্যায়ে তাকে শাস্তি দিবে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেলেন। ক্বাদ সামিআল্লাহু ক্বাওলাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আগো রাসূল, আমার রব্বুল আলামিনকে যে গালি দিয়েছে, এটা কেউ সাক্ষী থাকুক আর না থাকুক, স্বয়ং আমার আল্লাহ নিজ কানে শুনেছে। আল্লাহু আকবার বলেন জোরে। এক পর্যায়ে যখন সাক্ষী প্রমাণ হয়ে গেল, আমার আল্লাহ যখন নাজিল করে দিল, ইহুদি বেইজ্জতি হয়ে গেল। এক পর্যায়ে ইহুদি বলে আবু বকর ভাই মাফ করে দাও, ক্ষমা করে যাও। ওগো নবী, আমি বুঝতে পেরেছি। ওগো রাসূল, আমার এখন কালিমা পড়ে মুসলমান বানাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমার এই যে নবীজির এই ঘর, মাদ্রাসার জন্য কে কে চান? প্রাণ দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসা অনেকজন ছাত্র আছে, প্রায় 50 জন ছাত্র আছে। আমি দেখতে চাই শিখগঞ্জের মাটি, এটা হচ্ছে ইসলামের ঘাঁটি। এই মাদ্রাসা চলুক, আমরা সবাই চাই কি চাই না? এটা কি এমনি চলবে নাকি সবাই সহযোগিতা করতে হবে? দুই হাত তুলেন আল্লাহ পাকের দরবার, সবাই দেখি দুই হাত তুলেন তো, দুই হাতকে টান টান করেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আস্তে
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা গেছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। গেছে কিনা? গেছে কিনা? তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা বন্ধুগণ আমার, এই যে নবীজির ঘর মদিনাতুর রাসূল, রাসূলের যারা মহব্বত করবে, ভালোবাসে, আল্লাহ নবী বলেন তারা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মান লা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান লা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার বন্ধুগণ, মহিলার ঘুম ভাঙিয়া যায়, সন্তানকে লইয়া কোথায় যায়? জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পর দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়াল করতেছেন, কে জিহাদের ময়দানে যেতে পারবে আর কে পারবে না। এক পর্যায়ে মহিলা দাঁড়ায় যায়, বেলাল বলে, মাগো তোমাকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ জিহাদের ময়দানে মহিলা চলবে না। কি চলবে না? এখন দেখা যায় 6 বছরের বাচ্চা কোথায় সিরিয়াল দিয়েছে, লাইনে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 6 বছরের বাচ্চারা যদি যায় আমরা পেরেশান হয়ে যাব। বুঝেন নাই? 6 বছরের বাচ্চা যখন দাঁড়ায় গেছে, বেলাল বলছে না, 6 বছরের বাচ্চা চলবে না। নবীকে খবর দেওয়া হলো। নবীজি বললেন, ও মা, আপনাকে নিয়ে যাওয়া হবে না তো হবে না, এই ছোট বাচ্চা সেও চলবে না। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে মহিলা কান্না ফেলেছে, কান্নায় ভেঙে পড়েছে, বলছে, ওগো রাসূল, আমি শহীদের স্ত্রী হতে পেরেছি, কিন্তু শহীদের মা হওয়ার আমার বড় আশা। ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার করজোড়ে অনুরোধ। মুসলমান নবীজিকে বলছেন, করজোড়ে অনুরোধ, আপনি একটু দয়া করে আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, না, চলবে না। এক পর্যায়ে ছোট্ট বাচ্চাকে নিয়ে বাসায় ফিরে আসতেছে, রাস্তার মধ্যে বিশ্বনবীর ওই মহিলা, সাহাবিয়া মহিলা পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এক পর্যায়ে আবার ফিরে গেলেন, রাসূলকে বললেন, ওগো রাসূল, বুঝেছি আপনাকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী। তবে নবী গো, আমার সন্তানকে আপনি নেবেন না কেন? বলছে, কোনো কাজে আসবে না। ওগো রাসূল, আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। যখন কাফের বেঈমানেরা আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, তখন আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ঢাল যদি না পান, আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। বিনুম আমার সন্তানের শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে, চালনির মতো হয়ে যাবে, আর আমার মনে এটাই তৃপ্তি থাকবে। ওগো রাসূল, আমার এই 6 বছরের সন্তানের বিনিময়ে, আমার সন্তানের বিনিময়ে আল্লাহ পাক আমার এই নবীকে হেফাজতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
এক পর্যায়ে বাচ্চা বলছে, ওগো রাসূল আপনি নেবেন না ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বলছি কি প্রশ্ন? ওগো রাসূল বলেন দেখি, আম্মারা যখন ভাত রান্না করে তখন চিকন খড়িগুলো আগে দেয় নাকি মোটা খড়িগুলো দেয়? জি, কেন? যাতে আগুনটা তাড়াতাড়ি ধরে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা বলতেছে, ওগো রাসূল চিকন খড়িগুলো আগে দেয় যাতে করে আগুন ধরে। ওগো রাসূল জিহাদের ময়দানে কি আগুন ধরানোর প্রয়োজন নাই? সুবহানাল্লাহ বলেন। নবীজি বাচ্চার কথা শুনে অবাক হয়ে গেলেন, বললেন ঠিক আছে যাও। বাচ্চা বলে, ওগো রাসূল চিকন খড়ি আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, আমার দ্বারা জিহাদের ময়দানে আগুন জ্বলে যাবে, এরপরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই ভাইরা, ঘটনাটা যে বললাম কেন, একটা মহিলা নবীজির প্রতি কত জান প্রাণ ছিল। এই মদিনার রাসূলের এই ঘয় মাদ্রাসা আমি দেখতে চাই কে কয়জন আছেন। কোরআন শরীফ কয় পারা বলেন দেখি, কয় পারা বলেন? কোরআন শরীফ কয় পারা?